হ্যালো গাইস, আমি এসে গেছি আবার একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা নতুন ভীষণ স্পেশাল ইউনিক একটা খাবার ভিডিও বানাতে চলেছি, যেটা খুব একটা বড় হবে না, শর্ট হবে। বাট সেই ইউনিক জিনিসটা কি আর সেটা কিভাবে বানালাম আর কি কি ইনগ্রিডিয়েন্টস দিলাম সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো সেটা দেখার জন্য কিন্তু আমার সাথে লাস্ট অবধি থাকতে হবে। তো তার আগে তোমরা আমার ভিডিওটার জন্য ছোট্ট করে একটা লাইক করে দিও। তো আমার চ্যানেলটা ফলো না করে থাকলে ফলো করে দিও, আর আমার ইউটিউব ভিডিওটা থেকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সো গাইস, চলো অ্যান্ড দেখতে থাকো আমি নতুন ইউনিক জিনিসটা কি বানাতে চলেছি। চলো গাইস, লেটস গো। তো গাইস, আমি নিয়ে চলে এসেছি যেটার কথা তোমাদেরকে বলছিলাম, যে ইউনিক ডিশ, সেই ইউনিক পকোড়া আমি নিয়ে চলে এসেছি। এটা দেখি, খেয়ে দেবো, দেখা যাক আর বলাও যাক, তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা কেমন হয়েছে খেতে, তাই না? তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভেতরটা কিরকম। তো দেখো, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভেতরটা ভীষণই সুন্দর কালার অ্যান্ড খুবই টেস্টি। জাস্ট অসম। আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি কিভাবে এটা বানানো হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে অতি অবশ্যই কিন্তু করে খাবে। হ্যাঁ, আমি তো জাস্ট এটার কোনো প্ল্যান ছিল না, এটা না কোনো ইউটিউব দেখে না কোথা থেকে রেসিপিটা দেখা হয়েছিল। হঠাৎই বিকালে বসাচ্ছিলাম, তো কি করা যায় ভাবতে ভাবতে এই ইউনিক জিনিসটা আবিষ্কার হলো। ইউনিক জিনিসটা কি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। জাস্ট অসম গাইস, লাভ ইট, ট্রাই করো কিন্তু। তো গাইস, প্রথমে একটি পাত্রে পরিমাণ মতন স্কোয়াশ গ্রেট করে নিতে হবে। এর সাথে স্কোয়াশের পরিমাণের থেকে হাফেরও হাফ পরিমাণ মতন আলু গ্রেট করে নিতে হবে। এর সাথে তোমাদেরকে অল্প পেঁয়াজ কুচি, আদা কুচি ও লঙ্কা কুচিও দিয়ে দিতে হবে। এর সাথে এটা মিশ্রণের জন্য সুজি, কর্নফ্লাওয়ার ও বেসন দিতে হবে। মশলার মধ্যে চলে যাবে হলো ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। আর এর সাথে স্বাদ মতন চিনিও তোমরা দিতে পারো, অথবা এটাকে স্কিপও করতে পারো। এই সব কিছু মিলিয়ে গরম তেলে ছেড়ে দেবে।